নমস্কার বন্ধুরা, আজ তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি আমার দিদিমার জীবনের কিছু গল্প। এই যে দেখতে পাচ্ছ আমার দিদিমা হেঁটে আসছে, এই হচ্ছে আমার নিজের দিদিমা। ওনার জীবনে অনেক কিছু ঘটে গেছে, তার মধ্যে কিছু কিছু জিনিস আজ তোমাদের সঙ্গে তুলে ধর। আমার দিদিমার ঘর কলকাতা, মানে পুরো পরিবার সহই আগে কলকাতায় থাকতো। যখন কলকাতায় থাকতো তখন মা মামা ওরা অনেক ছোট ছোট ছিল। তখন দুই মামা হারিয়ে গিয়েছিল। এক মামার বয়স ছিল 5 বছর আর এক মামার বয়স ছিল 8 বছর। তো মামারা না বলে বাড়ি থেকে বেরিয়েছিল এক কাকা বাড়ির উদ্দেশ্যে। যখন স্টেশনে গিয়েছিল তখন হারিয়ে গেছে, না বাড়ি আসতে পারেনি, ওদিকে কাকা বাড়িও যেতে পারেনি। দুই মামাও স্টেশনে ঘুরতো, ভিক্ষা করতো 1 মাস। দাদু দিদারা সবাই মিলে খুঁজতো, কিন্তু মামাদের কখনো খুঁজে পায়নি। আর ওদিকে দুই মামা স্টেশনে ভিক্ষা করে 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 খেত, আর এদিকে আমার দিদিমা পাগলের মতন হয়ে গেছিলো। তারপরে মামাদের খুঁজে পেয়েছে, একজন খবর দিয়েছে যে এরকম দুজন এরকম অমুক জায়গায় আছে, ভিক্ষা করে করে খায়। তারপরে দাদু খুঁজে খুঁজে পেয়ে গেছে। ওই এক দিদিমার উপর থেকে ধাক্কা গিয়েছে। তারপরে দিদিমার একবার কালো জ্বর হয়েছিল। কালো জ্বরে দিদিমা কানে শুনতো না, আর সব থেকে বড় কথা দিদিমা পাগল হয়ে গেছিলো। যখন পাগল হয়ে গেছিলো, পরিবারের কাউকে চিনতো না, কাউকে চিনতে পারতো না। তখন যাকে সামনে পেত, যা জিনিস পেত ছুঁড়ে মারতো। কিন্তু সবার ভালোবাসায় সবাই এত যত্ন করেছে দিদিমাকে, সেই ভালোবাসায় আজকে দিদিমা অনেক ভালো আছে, সবাইকে চেনে, সবাইকে জানে। এখনও আমার দিদিমা খুব মজাদারের দিদিমা, খুব মজা করে। এখনও যেমন আমরা ছোটোবেলা থেকে দিদিমাকে দেখে আসছি, তেমনই, না বুড়ো হয়েছে না জোয়ান হয়েছে। তো চলো বন্ধুরা, এখন গিয়ে একটু দিদিমার সঙ্গে কথা বলি। এই যে আমার দিদিমা, একদম নিজের দিদিমা। শোনো, ওই ফোনের মধ্যে অনেক মানুষ আছে, মানুষ তোমারে দেখতেছে। কিছু খাও, কিছু কবা? বন্ধুরা বন্ধুরা কিছু বলবা না? কিছু কবা না? টাকারও লাগবে না, কিছু কও, কিছু কও। তোমার কি খাবো? দেখি না। কাগজটা খুলে আছি। তোমার ভাইয়া বাড়ি আছি। জল বেশি দাও। কি করবো? যাব তোমার বাড়ি কই? বাড়ি কোথায়? ওই যা করবেন কি? তোমার মাইয়ের না, মাইয়ের কথা করছি না, তোমার বাড়ি, তোমার বাড়ি। আমার মাইয়া তো বাড়ি। মাইয়া ছোট মাইয়া ঘর আছে। আমার ঘর নাই। জামাই মাইয়া আইছে বাড়ি। আসলে আমার আমি দিদি, কথা জামাই সব কত খাচ্ছে আলো মনে করছে। আসলে আমার দিদিমার কালা জ্বর হয়েছিল। কালা জ্বরে আমি দিদিমা আমি খেয়েছি, তাই খাই দাও, চা আমাদের খাইছি, কথার ছোটে হলে মুড়া কথা খাইছি, বলতে বলবো না? তাই ঘুমাইছিলাম। হ্যাঁ, তারপর কিনে যাচ্ছি। খাইছো কি? এগুলাকে পায়ে ব্যথা ব্যথা হাঁটতে পারি না। হাঁটতে পারে না। তোমার বয়স কত? তোমার বয়স কত? বয়স বয়স একটু কঠিন লাগছে। প্রায় 90 হতে গেছে দিদিমার বয়স। আসলে দিদিমার কালা জ্বর আসলে দিদিমার কালা জ্বর হয়েছিল। কালা জ্বরে দিদিমা পাগল হয়ে গেছিল। তারপরে কি কানেও শুনতো না। এখন এখন বর্তমানে এখন অনেক ভালো আছে দিদিমা। আগে কাউকে চিনতো না, এখন সবাইকেই চেনে। তুমি কলকাতায় কলকাতায় কোথায় থাকতা? কোথায় কলকাতা? কলকাতা চালিয়ে ছিলাম। কোনে ছিল? চালিয়ে ছিলাম। কি কয়? টালি টালি টালি? চালিয়ে যাচ্ছিলাম। তাই হ্যাঁ। মনে আছে? মনে আছে? ওই তো তাই। ওই সময় কি করতা? ওই জায়গায় কি করতা? ওই চালিয়ে যাচ্ছিলাম বলতো। চালিয়ে ঘর বান্ধি আর ফোন কর আছে? ওই বলি কাজ করে খাচ্ছি। কাজ পেয়ে গেছে। এই মাঝি বুনছি আর খাচ্ছি। আর কি চল করছো? মাইয়া কি কয় দাদু? কি করছে? মাদুর বুনছে। চালা ওহো। চালা তুই পাই না। আচ্ছা আচ্ছা মেদিনীপুর মেদিনীপুর বাড়ি। মেদিনীপুর বাড়ি। হ্যাঁ মেদিনীপুর বাড়ি কর্মচারী। তা ওই জন্য কী খাবে? এটা দিয়ে ওর চলবে ওর কী খাবে? হ্যাঁ। তার জন্য চলে যাচ্ছি। দেখছো কি কয় দাদু? হ্যাঁ 4-5টা ছেলে মেয়ে ওই জায়গায় চাটাই বুনে বুঝলি তোমার যাওয়ার বলি সংসার চলতো। আমার বুদ্ধি মরে গেল। কি হ্যাঁ কয়? রবি নাই চলো মনে আছে সব। আজকে একবার আইয়া সে চলে গেছে। কোথায় গেছে? আমার স্যার আমার পুঁজি ছেলে
মানে অভাবে আন্দামানে এসে গেছে। গাছি পোড়ায় কি বাতি দিতে পড়ে গেছে পড়িয়া ঠান্ডা ভাঙিয়ে গেছে পায়ে পড়ছে দেখছো দাদু কত গল্প বেরোচ্ছে দেখো। হ্যাঁ বুঝিয়া গাছি কাজ হইয়া তাও ছোটো বউ কে চলো আমার চলকে চলো হুম। সেই আদিকালের গল্প আর এখনকার গল্প আকাশ পাতাল। হ্যাঁ মরে গেল ও তোমার এখনকার লোকে তো ঘোড়া পেয়ে খোড়া হয়ে গেছে। হ্যাঁ বাবা তিনি তিনটে গাড়ি চলে যে গাড়ি চলে মাথা বুঝে যা সেই সময় চাটাই বুনতা, সেই সময় চাটাই বুনে কয় টাকা পাইতা? কি পাতা কয় টাকা পাইতা? টাকা পাই না টাকা পাইতা? তে খাতে কি? টাকা কি? তা কি খাইতা? কি খাইতা তাই? খুব সাকাম খুব বাস না খুব খুদ খাইতো, খুদ মানে ভাত পাওয়া যাইতো না। ভাত পাওয়া যাইতো না। না ওই আগে খাতি পাতাম না হ্যাঁ, সে চাল কিনা পয়সা লাগবে তো। খুশ খুশ হ্যাঁ। হাত ভরা দুটি 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 দুই আর চাই চাই খাচ্ছি কলকাতায় অনেক কষ্ট ছিল করে আন্দামানে আইছো। ওরা তো ওর বাবা হ্যাঁ এই যে যাইছে এই দেশে আইছে। হ্যাঁ এই দেশে আসার এই পর যে ছিল ওই জায়গা ছিল। তো এই জায়গা আসার পরে কি কাজ করতো? কি কাজ করতো? ওই জমি কাটে জমি করছে। হ্যাঁ ওই জমি কাজ কাটে জমি কাজ করছে। হ্যাঁ আর পরে ওটা ছেলে হয়েছিল তাই ওই ছেলে হয়েছে কি করতো ওই ছেলে হয়েছে না দোন দোন টানিয়ে যাই আর কোথায় যাই তুই আর কি হয়েছে বলে গেছে মরে গেছে। হুম, হুম। মরে গেছে? ছেলে হুম। মানে বড় মামির একটা বাচ্চা তারপরে ছিল। আর দু জল পাইছে আর দুটি আমার পাইছে এই গল্প সে তো হচ্ছে মেলা হয়েছে। দাদু, এই গল্প হচ্ছে আমার মা যদি সাথে ওই যে থাকতো পাথর তাহলে গল্পগুলো শোনা যাইতো। পাথরটা তা কি করে পুজোর ওই জাতি ই করে কাজ করছে বড় বড় বাবা যা ওই কাজ করছে তো ভালো। হ্যাঁ কেউ এই কম যে এই যে বড় বাচ্চা আর নিচে বুঝে একটা ছোটো বাচ্চা তার দু চল আর এটা দু চল ও দাদু, কেউ কবে যে আমার দিদিমা পাগল ছিল সব মনে আছে। মানে যখন কালাজ্বর হয়েছিল তখন কেরুর কেরুর অঙ্গটা মানে নিয়ে যায় কালাজ্বর হইলে না, তখন তো আমার জানলাম। দিদিমা দাঁড়াও তার দিন খাইয়েছি দাঁড়াও একটু কয়ে নি দাঁড়াও, তখন আমার দিদিমা পাগল হয়ে গেছিল। পাগলে মানে পাগল হয়ে তারপরে কানেও শুনতো না আর ঘরের কাউকে চিনতেও না। তারপরে আস্তে আস্তে সময় গেছে, আস্তে আস্তে মানে দিদিমারে সবাই মিলে যত্ন করছে করে আজকে দিদিমা অনেক ভালো আছে। এখন সবাইরে চিনতে পারে, খালি কথাগুলো দিন কানে খাইয়েছি। কম শোনে। হুম। ভালো ভালো খাচ্ছি ভালো ভালো খাইতেছে। হ্যাঁ নাতি তোমার কি ভালো খুব ভালো। কোন নাতি কি জামা? খাওয়াইছে? মাছ মাছ। তরকারি ও ডিগ্রিপুরে কি হয়েছিল আবার কও, জিজ্ঞেস করো। ও, ডিগলি বুড়ি কি হইলো? কিরা পঙ্গল দেশে কও। ডিগলি বুড়ি ফোন করছে মেয়েরা। ডিগলি বুড়ি থেকে ফোন করলো কে? কি রাখবো দেবে ডিগলিপুর দিয়ে পঙ্গল দেশে না পঙ্গল ডিগলিপুর। ছোটে না ছোটে না পঙ্গল না বগল, ছোটে না। ছোটে না আসলে পঙ্গল মানে এই ফোন যে করা। বড় পঙ্গল না বগল। ওই যে পরে ওই যে ছোট ওই যে ছোট। দুই চাল আর দেশে দুই চাল বগল মানে ফোন করা। ওই ওই চাল বাকি হয়ে গেছে হয়ে গেছে? কি হ্যাঁ। হয়েছে শোনো ও দিদিমা, করা হয় করতেছে হুম। ডিগলিপুর ডুবে গেছে জলে, জল হয়েছে বৃষ্টি হয়ে ডুবে ওই গেছে। চলাই জীবন তলায়- উপকর ছিল পঙ্গল দিছিল। হ্যাঁ ও হো। ওই নাতিটা তুমি দেখছে না হয় যেরকম বৃষ্টি হয়েছে না, আমাকে এনে তো সাগর সব জায়গা দিয়ে জল বেরোয় যায়। আর ওই ডিগলিপুরে তো সারা জায়গায় ঘর বাড়ি, ওরকম সাগর অনেক দূরে দূরে, জল বেরোইতে পারে না, সেখানে ডুবে যায়। আমার ওই বন্ধুরা আছে, বন্ধুকে কও আন্দামান কিরম, এই আন্দামান কিরম হুম। কিরম। আমি জানি আচ্ছা আমি জানি আমি কথা এই জায়গা কিরম বুঝাইতে পারতেছি না। আমি জানি না তুমি কোথায় থাও, তুমি কোথায় রইছো, আমাকে এই আন্দামান কিরম। ভালো আর জমটা হাঁটবে কিরম, হাঁটবে 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 জেনে থাও, তোমার বাড়ি জেনে। তাই তিনজন তাই তিন দিন। আমি এরকম ভালো
ওই যে আগে জল মানে সুবরি হাটবে সুপুরি আছে হ্যাঁ আর আছে জমি জমা আরেকদিকে জমি যাচ্ছে এই, নকা গাছ বাবুন গাছ না গাছ দিয়ে ওই পাশে জমি যাচ্ছে তোরেরা ওয়াদি সুবরি গাছ অনেক সুপুরি জমিটা ঘর ভাঙবে ভাঙিয়ে সে বাঁধবে দাও হাটবের মানুষরা তো এমনি সুপুরি ঘর ভাঙিয়ে সুপুরি বিজনেস বেশি সুবরি চায় না হ্যাঁ অনেক সুবিধা হ্যাঁ বলটা ভালো হয়েছে বলটা ঘর হচ্ছে ভালো ঘর হইছে ভালো ওই ডাক্তার অল্প ওই যে ঘুরে আর ওই গাড়ি ওই যে ওই গাছটা ঘর আছে না হুম ওই গাছে ওই যে ঘুরে অল্প যাবে ডাক্তার মাইয়া কি চলো জামাই কি চলো ছিল হ্যাঁ পুজোর জন্য পুজোয়া পুজোর মানুষ জোয়া খাওয়াইছিল কিন্তু এখন যাও আম্মা এই মানে খুকি হয়ে গেছো রাগ হয়ে খুকি যায় হয়েছো না না হ্যাঁ বুঝতেছেন মানে আমার যে সময় দাদু ওরা ছিল না বড় জল মরে গেছে হুম বড় জল মরে গেছে কি হয়েছিল কি হয়েছে কি জানি নাই ভগবান এরম এরম করিয়া চলে গেছে ও দাদু আমার দাদু ওরা যে সময় কলকাতা ছিল না এই দেখো কথা কয় সব বেড়াও মাথায় উকুন হয়েছে এই করে ভগবান হ্যাঁ ভগবান নিয়ে গেছে আমি কাছে সবাই পাগল হয়ে গেছে কান্দে আমার চৌ ছিল চৌটা চল যাচ্ছে তা চল দিয়া চৌ কাঁদে কাঁদে তাও চলে না এবার বুঝি না হাতিয়া গেছি আইসি গেছি আচ্ছা ভালো আমার বাড়ি যাবা ডিগলিপুর যাবা এখন সন্ধ্যা দিবেন আমার সন্ধান দেবে হ্যাঁ এখন দিবেন সবাই এই বই বসা আমার মূর্তি তুমি তো আমার বাড়ি যাও নাই যাই কোনোদিন যাই না তো ওই বসে আমার যাবো আমি ডিগলিপুর অনেক সুন্দর জায়গা এই আটটা যদি চাই যাচ্ছি বাতাম শোনো ডিগলিপুর কলকাতার মতন অনেক সুন্দর অনেক দূর কেজি নামবে অনেক দূর এই গাড়িতে নিয়ে যাবে না তোমার ওই হেলিকপ্টারে নিয়ে যাবো ওই উপর দিয়ে নিয়ে যাবো আকাশের উপর দিয়ে নিয়ে যাবো সন্ধ্যে পাশে যাবানি সুন্দর করবো তাহলে চলো বন্ধুরা, আজকের মতন এ পর্যন্তই করছি। আবার চলে আসবো নতুন ভিডিও নিয়ে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। নমস্কার।